নমস্কার, আপনাদের সাথে আমি সুর। তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ আমফান দুর্নীতি, ট্রিপল কেলেঙ্কারি এবং রেশনের চাল চুরি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ বর্ধমান সদর থানায় স্মারকলিপি প্রদান করলেন ভারতীয় যুব মোর্চার ও ভারতীয় মহিলা মোর্চা। যে করোনা মহামারীর মতো মহামারী এবং আমফানের মতো মহামারী, এই আমফানের মতো যে ঝড় সেই থেকে পশ্চিমবঙ্গে যে আছড়ে পড়েছিল, তার জন্য কেন্দ্রীয় সরকারের পাঠানো অর্থ রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল এবং তার জন্য সাধারণ মানুষের জন্য যে ত্রাণ, যেই ত্রিপল, যেই রেশনের চাল সমস্ত রকম পাঠানোর জন্য, সাধারণ মানুষের স্বার্থে পাঠানোর জন্য টাকা পাঠানো। কিন্তু আমরা দেখলাম কি মাননীয়া এবং মাননীয়ার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা টোটালটাই তাদের ব্যাংক ব্যালেন্সে ট্রান্সফার করলো। আমরা দেখলাম সাধারণ মানুষ কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পেল না। সাধারণ মানুষ কিন্তু কোনো রকম তাদের রেশনের চাল বলুন, তিরপল বলুন, সব থেকে বঞ্চিত হলো। তৃণমূলের একটাই নীতি, সেটা হচ্ছে দুর্নীতি। আর তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা বর্ধমান সদর জেলা এবং ভারতীয় জনতা মহিলা মোর্চা, আপনারা দেখেছেন যৌথ উদ্যোগে আমরা এসেছি। আলাদা আলাদা প্যাডে আমাদের ডেপুটেশন দেওয়া হলো, আমরা ডেপুটেশন দিলাম এবং এর সাথে যারা জড়িয়ে আছে তাদের মানে এখান থেকে বর্ধমানে যে এখান থেকে জড়িয়ে আছে সেই টাকাটা চলে গেছে ভাইপোর কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তো তাদেরকে যেন অতিলম্বে গ্রেপ্তার করা হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়। যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয়, আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আর মহিলা মোর্চা যৌথভাবে কিন্তু পথে নামবো এবং এর আন্দোলন আরও জোরালো হবে। সেটা দিদি এবং তার ভাইদের, আমাদের এই গরিব মানুষের আমফানের টাকা তার ভাইয়েরা এবং দিদি এই টাকা আত্মসাৎ করেছে এবং তার ভাইয়েরা আমফানের টাকা বলুন, সারদা বলুন, নারদা বলুন, এই যে টাকাগুলো ওনারা মানে তসরুপ করেছেন, তার জন্য আমাদের কোর্টের থেকে নির্দেশ এসছে যারা এই টাকাগুলো আত্মসাৎ করেছে তাদের, যারা করেছে টাকা, তাদের একটা তালিকা আমাদের জমা দিতে হবে এবং তারই এই প্রতিবাদে আমরা এই ধর্নায় নেমেছি। গরিব মানুষের টাকা লুট করা যাবে না, অসহায় মানুষের টাকা লুট করা যাবে না, আমরা তারই প্রতিবাদে এই ধর্নায় নেমেছি। বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান।